ক্ষমতার যে অপব্যবহার হয় সেটা আজকে আমাকে দ্বারা প্রমাণিত। প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের মামলায় বৃহস্পতিবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানার আদালতে হাজির হন তানজিন তিশা। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। মামলাটি করা হয়েছিল অনলাইন ফ্যাশন পেজ আপনিয়ার একটি শাড়ি ঘিরে। অভিযোগ, প্রায় 28,800 টাকা মূল্যের শাড়ি নেওয়ার পর সেটির প্রচারণা এবং মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দিয়েও তা করেননি তিশা। এ ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদনে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা উল্লেখের পর গত জুলাইয়ে তার বিরুদ্ধে সমন জারি করেন আদালত। তবে আদালত থেকে বেরিয়ে তিশার বক্তব্যে যেন মামলার চেয়েও বড় হয়ে উঠল আরেক প্রশ্ন। সাংবাদিকদের তিনি অভিযোগ করে বলেন, আপনিয়া পেজের মালিকের স্বামী প্রভাবশালী হওয়ায় সেই ক্ষমতার জোরেই তিশাকে আদালত পর্যন্ত আনা হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অর্থাৎ তিশার দাবি অনুযায়ী এটি শুধু একটি শাড়ির মূল্য বা প্রচারণার বিষয় নয়, এর পেছনে প্রভাব খাটানোরও অভিযোগ রয়েছে। অন্যদিকে শুরু থেকেই তিশার অবস্থান ছিল ভিন্ন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি দাবি করেছিলেন শাড়িটি তাকে উপহার হিসেবেই দেওয়া হয়েছিল, তাই এর মূল্য পরিশোধের কোনো প্রশ্নই ওঠে না। এখন আদালতে জামিন পেলেও তিশার নতুন এই অভিযোগ ঘিরে তৈরি হয়েছে আরেক দফা আলোচনা। শাড়ি থেকে শুরু হওয়া এই আইনি লড়াই এখন কোন দিকে গড়ায় সেটি দেখার বিষয়।